মঙ্গলবার 10 ডিসেম্বর 2024 যুগান্তর তাদের প্রথম পাতায় খবর ছেপেছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক সম্পর্কে বিনীত একমত। সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রশ্নে ভারত অপপ্রচার চালানো হচ্ছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে অন্য দেশের নাক গলানো আমরা পছন্দ করি না। ভারতের থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের পছন্দ নয়। মোহাম্মদ হোসেনদের বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের সম্পর্ক চায় ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্নভাবে কাজ করতে আগ্রহী বিক্রম মিশ্রে। দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তর অনুরোধ সংস্কারের পূর্ণ সমর্থন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ইউ প্রতিনিধিদের। সমুদ্রের বৈশিষ্ট্য হারাচ্ছে পায়রা। 1352 কোটি টাকায় গচ্ছার সংখ্যা। বন্দরে জাহাজ যাতায়াতের চ্যানেলের গভীরতা 5.4 মিটার নেমেছে, যা অনেক নদী বন্দরের চেয়ে কম। এরপর তারা খবর করেছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয়। তারেক রহমান তারা দ্বিতীয় পেজে খবর করেছে দৈনিক যুগান্তর। সাফাই বাবা ছেলে সহ প্রাণ গেল 4 জনের। ঈদে স্থলবন্দরে কমেছে ভারতের যাত্রী। তারা খেলার খবরে ছেপেছে। খেলার খবর এই যুগান্তর। রাদারফোর্ড হোপে আশা শেষ। অধিনায়কের প্রত্যাশা ছিল 280 রান। 350-তে বাংলাদেশ 6 উইকেটে 294 রান তোলে। এরপরে শেষ পাতায় এই যুগান্তর সংবাদ করেছে যে নতুন সিরিয়া করার আহ্বান এইচটিএস নেতা জালানির। ভূমি জড়িতদের বিচার সংশোধিত আইনে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। 2 মাসে গুনতে আসছে 2 লক্ষ টাকা কিডনি ডায়ালাইসিস রোগী সর্বশান্ত। এই ছিল আজকে এই যুগান্তরের প্রথম শেষ পেজের খবর। জনকণ্ঠে তাদের খবর করেছে যে শেষ জমা পড়েনি আবেদন। শেষ হলো সাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময়। সিরিয়ার যুক্তরাষ্ট্র দৈনিক জনকণ্ঠ আরো খবর করেছে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু হামলা, গোলান মালভূমি ও হারমান পর্বতের দখল নিল তেল আবিব, আসাদ রাশিয়ায়। এই ছিল আজকে জনকণ্ঠের প্রথম পেজের খবর। আরো খবর করেছে তারা ইউ ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ। সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো 8 টাকা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চায় ভারত। অন্য পাতায় খবর করেছে জনকণ্ঠ যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো যাবে না, আলোচনায় গয়েশ্বর। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। বিশ্ব ইজতেমায় কয়েক দেশের ভিসা প্রদানে সরকার কঠোর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সভায় সিদ্ধান্ত। এরপরে তার অযত্নে বেড়ে ওঠা আগাছার আকর্ষণীয় ফুল। বেগম রোকেয়ার সাহস ও কল্পনা শক্তি আমাকে অবাক করে পরে। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে রূপ নিয়েছিল। এই ছিল আজকে জনকণ্ঠের খবর। দৈনিক ইনকিলাব তাদের ফার্স্ট পেজে খবর ছেড়েছে বিএনপির পক্ষে 61%। ইনকিলাবের জরিপ 2000 জাতীয় সংসদ নির্বাচন। জামাতের পক্ষে 18.8%। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে কড়া বার্তা। সচিব পর্যায়ের বৈঠক। টিউশনি করে সংসার চালান ব্যবসায়ী বাতেনের স্ত্রী। বেলা 2টা থেকে 4টে পর্যন্ত ঘটনাস্থলে আশপাশে সিসিটিভি ফুটেজ ছিল সম্পূর্ণ সাদা। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন। টিউশনি করে সংসার চালাতেন ব্যবসায়ী বাতেনের স্ত্রী। এরপর বাংলাদেশের অভ্যন্তরে এরপরে তারা খবর করেছে যে মানবিক কারণে আসাদকে আশ্রয় দিয়েছে রাশিয়া। এরপর বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় খবর করেছে যে ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা। এরপর প্রথম আলো
তাদের প্রথম পাতায় খবর করেছে শহীদ হলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ঘটনা আস্থার ঘাটতি মেটাতে প্রথম ধাপ ভেবেছে আস্থার সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ। সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তর অনুরোধ। স্নাইপার, এসএমজি সহ ভারী আগ্নেয়াস্ত্রগুলো কোথায়? সর্বশেষ সুনামগঞ্জে উদ্ধার হয়েছে একটি স্নাইপার রাইফেল। বিচার বিভাগ ও দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল আইন উপদেষ্টা। বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানের সাড়া মেলেনি। দর করতে আগ্রহ দেখায়নি কোনো বহুজাতিক কোম্পানি। দিন তাদের প্রথম পাতায় খবর করেছে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুন। ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা স্থানান্তর। জাতীয় বিষয় উপরে পাশ করা শিক্ষার্থীদের 28.20% বেকার। পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে বছরে 9%। এই ছিল জায়গা দিনের ফাস্টফুডের খবর। সমকাল তাদের ফাস্টফুডের খবর করেছে দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো তেল সয়াবিন। খোলামেলা আলোচনা ছাড় দেয়নি কোনো পক্ষই। ঢাকা দিল্লি স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আস্থাহীনতা ও সন্দেহ নেই দীর্ঘ আলোচনা। শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব। এই ছিল সমকালের ফাস্টফুড এক্সপ্রেসের খবর। নয়াদিগন্ত তাদের ফাস্টফুডের খবর করেছে নমরুদে বাংলাদেশের সীমান্তে শেষ বিজিপি ঘাটির পতন। আরাকান আর্মির সংঘাতে আবারও রোহিঙ্গা ঢলের আশঙ্কা। এরপরে তারা খবর করেছে প্রান্তিক বাজেটের বাস্তবায়ন। 12% সুদ পরিশোধই অর্ধেকের বেশি। ডেইলি অবজারভার তাদের ফার্স্টে খবর করেছে ফিমেল ওয়ার্কফোর্স ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্লিপস 253 পিসি। Putin made decision to grant Assad asylum in Russia. এরপর তারা খবর করেছে ইন্ডিয়া keen to clear cloud form in sky of Dhaka Delhi ties Rejwana। এরপর খবর করেছে তারা Yunus hits at announcement on reform election this month. EU urges interim government to uphold rule of law, human rights। এরপর তারা খবর করেছে পেট্রোবাংলা fails to attract Intel oil firms despite document revisions। এই ছিল অবজারভারের ফাস্টফুডের খবর। নিউ ইয়র্ক টাইম তারা ফাস্টফুডের খবর করেছে কোর্ট papers detail capture of person of interest in CEO's killing। ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে খবর করেছে পারসন অফ ইন্টারেস্ট ইন দি কিলিং অফ ইউনাইটেড হেলথ কেয়ার সিইও অ্যারেস্টেড ইন PA on gun charges।